তো হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিও থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকরির পরীক্ষার বিভিন্ন আপডেট আপনার মোবাইলে সবার প্রথমে পৌঁছানোর জন্য। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো আপনাদের গুগলে চলে আসতে হবে, গুগলে গিয়ে লিখবেন অ্যাপ্লাই ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার .in। তো এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে বা এটি আপনি গুগলে লিখে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আমি লিখে নিচ্ছি। তো লেখার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করে অ্যাপ্লাইড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট .gov.in। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ। তো এই প্রথম কলমে ক্লিক করবেন। তো তারপর এরকম একটি পেজ চলে আসবে, ওটাকে আপনি ক্লোজ করে দেবেন। তারপর চলে আসবেন, আপনাকে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর পোস্ট অফ অ্যাপ্লাইড অঙ্গনওয়াড়ি হেল্পার, তারপর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে যে কেন্দ্র থেকে রয়েছেন, তো যে প্রজেক্টগুলি রয়েছে যেখানে যেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগ হয়, তো সেই পোস্টের আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কোন ওয়ার্ডে রয়েছেন বা কোন পঞ্চায়েত এরিয়ায় রয়েছেন সেটা আপনি ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করে আপনি পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটি নিয়েছেন, তো সেই সার্টিফিকেট ইস্যু ডেটটা আপনাকে দিতে হবে এবং ইস্যুইং অথরিটি যদি আপনার পঞ্চায়েত এলাকা হয় তো মেম্বার বা কাউন্সিলর হয়ে থাকবে। তো তারপর আপনাকে করতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম। ওটা করার পর পার্সোনাল ডিটেলস পেজ খুলে যাবে। তো পার্সোনাল ডিটেলসে গিয়ে আপনার নাম দিতে হবে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম আমি বসিয়ে নিচ্ছি। তারপর অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, তারপর দিতে হবে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার। তারপর আপনি এখানে বাবার নাম বসিয়ে দেবেন। তারপর গার্জেন নেম, বিবাহিত হলে হাসব্যান্ড নেম বসাতে পারেন, অথবা অবিবাহিতরা বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তো গার্জেন নেম আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে গার্জেন নেম বসাবেন। রিলেশন উইথ গার্জেন, তো অবিবাহিত হলে অবশ্যই ফাদার হবে। নেক্সট ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড অথবা মেল, ম্যারিড। তারপর মেল ফিমেল চুজ করে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাকে অ্যাড্রেস লাইন ফিল আপ করতে হবে। আপনার ভিলেজ, পোস্ট অফিস, পিএস সমস্তটা আপনি দিতে পারেন। তো এবার যদি মনে করেন শুধুমাত্র অ্যাড্রেস লাইন ওয়ানে কিছুটা দিয়ে আপনি ভিলেজ আলাদা লেখার জায়গা রয়েছে ওখানে বসাতে পারেন। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ব্লকে ক্লিক করতে হবে। ব্লকে ক্লিক করে আপনি কোন ব্লকে রয়েছেন সেটা দিতে হবে আপনাকে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আলিপুরদুয়ার, কারণ আলিপুরদুয়ার এই ফর্ম ফিল আপটি হচ্ছে। তো আলিপুরদুয়ার, তারপর ব্লক, তো আপনি কোন ব্লকে আছেন, তো আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেখানে কোন ব্লকে রয়েছে সেই ব্লকটা আপনি দিয়ে দেবেন। তারপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন আপনি দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস নেম আপনি এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন। তারপর আপনাদের এরিয়া পিনকোড যেটি রয়েছে পিনকোডটি বসিয়ে দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে সেম এখানে ক্লিক করবেন, তো দুটো একই হয়ে যাবে। তো এখানে ডেট অফ বার্থটা নিয়ে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, অটোমেটিক্যালি আউট হয়ে যাচ্ছে। তো এটা ভালো করে চেক করে নেবেন ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল আপ করার পর। তারপর আপনি চলে আসবেন ফটো আইডেন্টি কার্ড, আধার কার্ড দিয়ে দিলাম। তো তারপর আধার কার্ড নাম্বারটা এখানে আমি ডান দিকে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে কাস্ট ডিটেলস ক্যাটাগরি আপনি বসিয়ে দেবেন। তারপর স্টেট, তো এখানে চলে আসবে। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আলিপুরদুয়ার যেহেতু ভ্যাকান্সি বেরিয়েছে তো আলিপুরদুয়ারই সিলেক্ট করবেন। তারপর সার্টিফিকেট নাম্বার, তো যে সার্টিফিকেট রয়েছে আপনাদের ওবিসি এ, তো কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে এবং ডান সাইডে ইস্যু ডেটটাও আপনাকে দিতে হবে। তো কাস্ট সার্টিফিকেট অবশ্যই কাছে রাখবেন ফর্ম ফিল আপের সময়। যদি আপনাদের জেনারেল ক্যাটাগরি ছাড়া কোনো রিজার্ভেশন ক্যাটাগরিতে হয়ে থাকে তাহলে আপনি সার্টিফিকেটটা হাতে রাখবেন। তো এখানে পার্সোনাল ডিসেবিলিটি ইয়েস থাকলে এখানে বসাতে হবে, না থাকলে নো। তো 12 ক্লাস পাস আপনি কত সালে করেছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো অবশ্যই 12 ক্লাস পাস আপনাদের করতে হবে, নাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। অবশ্যই 12 ক্লাস পাস এখানে লাগবে। তো তারপর আপনি হাইয়েস্ট কোয়ালিফিকেশন বসাতে পারেন। তো 12 ক্লাসে কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, তারপরে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন বসিয়ে দিয়ে আপনাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন হিসাবে আপনি দিতে পারেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশনে কত পেয়েছেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, কত সালে পাস করেছেন এবং বোর্ডের নাম। আপনি কোন বোর্ড থেকে 12 ক্লাস পাসটি বা মাধ্যমিক পাসটি এখানে রয়েছে বা গ্র্যাজুয়েশন পাসটি আপনার যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে আপডেট অপশনে ক্লিক করার পর আপনি ছবি এখানে আপলোড করে দেবেন। তারপর ডান দিকে দেখুন ফটো, যেটা আমি দেইনি
ওটা আমি আপলোড করে নিচ্ছি। তো ফটো সিগনেচার আপলোড করার পর অটোমেটিক্যালি কিন্তু ওই ডেট অফ বার্থটা আউট হয়ে যাচ্ছে। তো ওটা মাঝে, মাঝে চেক করে দেখে নিতে হবে। তো সবার শেষে এটা করাই অবশ্যই ভালো। তো এটা শেষে বসিয়ে নিয়ে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়ে পুরো ফর্মটা দেখে নিয়ে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে দুটো অপশন রয়েছে পিন অ্যাপ্লিকেশন ফর্ম আর প্রিন্ট অ্যাকনলেজমেন্ট। তো অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই আপনার কাছে পিন করে রেখে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। এবং অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আপনাকে ডান দিকে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা কাছে রেখে দেবেন। তো ধন্যবাদ চ্যানেলে জুড়ে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।